নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার বিয়ে বাড়ির আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমি সাজতে বসে গেছি না, মুখের মেকআপটা চুল বাঁধা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর কোন শাড়িটা পরবো সেটা শাড়িটা পরে দেখাবো। আর বলেছিলাম যে যাব না মামা বাড়িতে, কিন্তু গিয়েছিলাম কারণ ফোন এসেছিলো মামা বাড়ির থেকে, তো ওই জন্যই চলে গেছিলাম। গিয়ে ওখান থেকে ঘুরে আসলাম প্রায় 1টার সময়। তো তাড়াহুড়ো করে এখানে আবার সাজতে বসেছি। 2টোর সময় বেরোবে বলেছিল, যদিও আর 2টোর সময় বেরোনো হচ্ছে না, কারণ 2:30 অলরেডি বেজে গেছে। তো 3টে সাড়ে 3টেই বেজে যাবে বেরোতে। তো আমার মুখে মেকআপটা হয়ে গেছে। চলো তোমাদেরকে এবার আমার মুখের মেকআপটা দেখাই কেমন হয়েছে, জানিও। কিন্তু আমার না একটু লজ্জা লাগছে, কারণ আমি তো সবসময় নাইটি পরেই থাকি, তো সেই কারণে মুখের মেকআপটা দেখাতে একটু কেমন লাগছে। তাও নাইটিটাই পরে আছি, এখনও শাড়ি পরিনি। তো শাড়িটা যেটা পরবো তারপরে আবার দেখাবো। এই হচ্ছে আমার লুক। কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না। তো আমার সাজ কমপ্লিট মোটামুটি। এবার কি বোঝা যাচ্ছে সাজটা ঠিকঠাক? আমি না নিচের দিকে তাকিয়ে আছি, আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না। তো কেমন লাগছে? চুল টুল বাঁধাও হয়ে গেছে। আমার কর্তাবাবু নিতে গেছে ফুল, ছেলে আর কর্তাবাবু গেছে ফুল নিতে, কারণ আমি ফুল টুল লাগাতে খুব ভালোবাসি। তো এবারে ফুল টুল লাগিয়ে শাড়ি টাড়িও পরে নেবো। তো সবার তো বেরোনোর কথা ছিল 2টোর মধ্যে, 2টোর মধ্যে বেরোনো হবে না যা অবস্থা দেখছি। ওই বেরোতে 3:30 4টে বেজে যাবে। কিভাবে পৌঁছাবো আমরা জানি না, অনেক দূর যাচ্ছি। তো সাথে থাকো, চলো শাড়ি টাড়ি পরে নিয়ে আবার দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে? বহুদিন বাদে এত সাজলাম। আর এইদিকে আমার কর্তাবাবু রেডি হচ্ছে। আমরা রেডি হয়ে মামা বাড়িতে এসে গেছি। আর এই হচ্ছে আমার কর্তাবাবুর লুক। আর আমি তো আগেই আমার মেজমাইমার সাথে পরিচয় করিয়েছিলাম। এই এখন না আমার কর্তাবাবু মাইমার পিছনে লাগছে, মাইমার সাথে খুব ইয়ার্কি করে। আর আমার মাইমারাও কি বলবো, খুবই ফ্রি, খুব ইয়ার্কি ফাজলামি, আমাদের এরকমই চলে সারাক্ষণই। তো সেই সবই হচ্ছে। আর একটুখানি গল্পগুজবও চলছে, বিয়েবাড়ি হলে যা হয় আর কি। আর তাতানের তো লুকটা দেখানো হয়নি, এই দেখুন আসছে তাতান বাবু আমাদের। বাবাকেও নিয়ে নিয়েছি কিছু অল্প করে। এইটাই হচ্ছে বিয়েবাড়ির আসল মজা বা আসল দেখার জিনিস। কারণ কে যে কোথায় সাজতে বসে তার কোনো হিসাব থাকে না। আজকে যেমন গাছতলায় সাজানো চলছে, ঘরে আর জায়গা পাওয়াই যাচ্ছে না, এত সবাই ছোটাছুটি করছে। তো শেষ পর্যন্ত আমার এই বৌদি এসে বলল যে মামনি আমাকে একটু আইলাইনারটা লাগিয়ে দাও। তো ওই জন্যে আমরা গাছতলাতেই কাজ সেরে ফেলছি, ঘরে ঢোকার আর উপায় এখন নেই। এটা হচ্ছে আমার আর এক মামাতো বৌদি, এটা আমার ছোটো মামার ছেলের বৌমা। তো এই গাছতলাতেই আমি তাকে সাজিয়ে দিচ্ছি যতটা পারছি। তারপরে জানেন তো গাছতলায় না ঠিকঠাক সাজানো যায়নি, আবার ঘরেই যেতে হয়েছিল আইলাইনারটা ঠিকঠাক লাগাতে, উল্টো পাল্টা হয়ে গেছিলো আর কি। আর এই সমস্ত কিছু রিচুয়ালস হচ্ছে বিয়ে করতে যাওয়ার আগে যা যা হয়।
জল 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 আর জল লাগবে, জল 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 নবদ্বীপের জল। জল 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 জল। ও জয় দাও। সবাই যেয়ে পাচ্ছে না। এটা বাইক গাড়িতে রেখে দিই তোমাকে। এটাকে তুই আগে গাড়িতে রেখে দিয়ে পালিয়ে তো। হ্যাঁ এটা ভালো করে কর। আসো আসো। আরে পিছনে দেখো, আরে পিছনে আরে পিছনে দেখো। আমরাও বেরিয়ে পড়লাম নাকি? হ্যাঁ। বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর এইদিকে আমাদের আছে মিনতি, একটু মুখটা দেখাও। ও মা গো। তুমি এই রাস্তায় করো না, ফোনটা না এখান থেকে শুরু করি যে মানে রাস্তাটা কত ভালো। আমাদের সামনে রাস্তা কেটে দেখাবো। আমরা সারা রাস্তা এমনি করতে করতেই যাব। এই রাস্তা কাটলো গো। ভালো ভালো ভালো। মিষ্টি মা তোমার কিছু বলার আছে? তোমার ব্যাগে কি কি আছে একটু দেখাবে? এইটি দেখানো যাবে না, এইটি দেখাবে কিছুক্ষণ পর। পাশে নেই এই এই তোমার পাশে কি দিনুদা আছে? দিনুদা কি পাশে বসে যাচ্ছে? এই দিনুদা কই? দুধ 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 দুধ। ওই তো দিনুদা পাশেই আছে। দিনুদা কই? উফ কি প্রেম! নিয়ে উঠেছে, আবার আমাদেরকে বলছে হ্যাঁ তাই না তাই। ওরা যাবে না করে বেটা বর সব নিয়ে উঠেছে। হাত দেখা তো। টাটা করতে করতে হাত ব্যথা হয়ে যাবে, গাড়ি তো স্টার্ট দিচ্ছে না। আর আমাদের গাড়ির আগেই আছে ওই যে দেখুন দেখা যাচ্ছে বরের গাড়িটা। এখনই সাজ খুলে গেল আমার ভাইজির। সাজ একটু একটু করে আমার মা ভাইজির খুলছে। ও মিট্টু মা না সুন্দর লাগে। সাজাও হয়েছে। আমাদের বরের গাড়ির এখনই ফুল উড়ে যাচ্ছে আর যেতে হবে কত দূর, ততক্ষণে ফুল থাকবে কিনা সন্দেহ। ওই যে বরের গাড়ি যায়, এটা বরের গাড়ি। বলছে হাওড়ায় গিয়ে জানাবে। আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি বিয়ে দিতে। আমরা যাচ্ছি সিঙ্গুরে। আসলে অনেকটাই দূর, খড়গপুর থেকে সিঙ্গুর অনেকটাই দূর। প্রথমেই ঠিক করেছিলাম যে আমরা যাব না, কারণ আমার কর্তাবাবুর তো জানেনই শরীরটা ঠিক নেই। তো অত দূর গিয়ে যদি শরীর টরীর খারাপ হয়, তো আমার ভাইপো বলল চলো, কোনো ওখানে টেনশন নেই, খুবই ভালো ব্যবস্থা, ওখানে কোনো তোমাদের
অসুবিধা হবে না, কিছু না। তো সত্যি আমার ভাইপো এত ভালো ব্যবস্থা করেছিল, দাদা ভাইপো এরা এত সুন্দর ব্যবস্থা করেছিল, মানে একটুও যেতে কোনো কষ্ট হয়নি, সত্যিই কোনো কষ্ট হয়নি। আমরা খুব আরামে গেছি এবং খুব আনন্দ করেছি। সত্যি কথা বলতে আমার ওকে নিয়ে খুবই টেনশন হচ্ছিল যে শরীর টরীর খারাপ হবে কি না বা কি হবে না হবে। তো ও প্রচণ্ড আনন্দ করতে করতেই গেছিলো, আমরা সবাই খুবই আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তো কোনো সত্যিই সমস্যা হয়নি। আমি মানে ভাবতে পারিনি জার্নিটা আমাদের এত সুন্দর হবে, এত মানে আনন্দে যাব। আমার ভিতরে তো একটু ভয় ছিলই যে মানে যদি শরীর টরীর খারাপ হয় বা কিছু, তো যাই হোক ভগবানের কৃপায় কিচ্ছু হয়নি। আমরা খুব ভালোভাবে গেছিলাম, আর যাওয়ার সময় সেরকমভাবে জ্যামও পাইনি, একটু আদ্রুই এটা ছিল, সেরকমভাবে মানে কোনো অসুবিধাই হয়নি। খুব ভালোভাবে গেছি, খুব আনন্দ করেছি। আর আমি তো পুরোটা প্রায় নিচে নিচেই গেছি, আমি তো চুপ করে বসতে একদমই পারি না, আমি পিছন দিকে নাচতেই থাকছিলাম। আমার ভাইজি খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল, ও তুমি একটু চুপ করে বসো না, এত নাচছো কেন তুমি। হ্যাঁ, তারপর দেখবে খোপা গাড়িতে রয়ে গেছে। প্রথমে খুব টেনশন হচ্ছিল যে মনে হয় অনেক দেরি হবে পৌঁছাতে, বা অনেক রাত হয়ে যাবে, পৌঁছাতে পারবো না। এই তো বিকেল 4টের সময় বেরিয়েছি, মানে দেখতে দেখতে যে আমরা কখন পৌঁছে গেলাম তার মানে ঠিকই করতে পারলাম না। হঠাৎ করে শুনলাম এই আমরা তো চলে এসেছি। তো আমরা চলে এসেছি কামারকুণ্ডুতে। তো এখন আমরা সবাই গাড়ি থেকে নেমেও পড়েছি, আর বড় আগের দিকে বসে আছে। এবার বরের শাশুড়ি আসবে বরণ টরণ করতে। আর জানেন তো অনেক মানে কথা টথা যেগুলো আমাদের আছে, আপনারা শুনলে হয়তো এনজয় করতেন, শুনতেন, সেগুলো এই গানের জন্য দিতে পারছি না, কারণ এই কপিরাইটের ভয়ে আমার তো থেকে থেকে এমনিতেই সব ভিডিওতেই কপিরাইট পড়ে যায়, সেগুলো ডিলিট করা করতে করতেই না মানে কি বলবো, অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো নেই আর সেই কথাগুলো বা সম্পূর্ণ ওখানকার যেগুলো ভয়েস সেগুলো দিতে পারলাম না, কারণ গান চলছে। এবারে বুঝতেই পারছেন, আবার কপিরাইট পড়লে আবার সেগুলোকে এডিটিং করা বা করার খুব সমস্যা। তাও এক এক জায়গায় আমি আর না সরাইনি, কারণ সমস্ত কিছু সরিয়ে দিলে আসল যে মানে মজাটা সেটা আর থাকে না। এগুলো যেন সেই একদম প্লাস্টিক টাইপের হয়ে যায়, মেকি হয়ে যায়। তো সেই জন্যেই আমি আর ওগুলো চেঞ্জ করিনি, এইগুলোই রেখেছি। তো চলুন এবার বরকে বরণ টরণ করবে, সেগুলো আমরা একটু দেখে নিই ভালো করে, কারণ এগুলোই মানে কি বলবো স্মৃতি হয়ে থেকে যাবে। আর আমি ইউটিউবে আমি আবারও বলছি, আমি কিচ্ছু বাদ দিতে চাইছি না, আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, রাখতে চাইছি, যাতে এগুলো আমি চাইলে আবার পরে দেখতে পাই। এবং আমার যার বিয়ে হচ্ছে, আমার ভাইপো জোজো, সেও মাঝে মধ্যে দেখুক যে আমরা কি করেছি না করেছি। ও তো এই জিনিসগুলো খুব মিস করেছে, আমাদেরকে তো দেখেনি আমরা গাড়িতে কিভাবে এসেছি না এসেছি। তো তার জন্য এগুলো আমি দিলাম, যে সেও দেখুক, মজা নিক যে আমরা কি করছিলাম না করছিলাম। তো চলুন এখন বরণ হচ্ছে, আমরা একটু বরণটা দেখে নিই। আপনাদেরকে তো একটা হাসির কথা বলতেই ভুলে গেছিলাম, আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছেন কি না জানি না। তো আমার এইটা দেখেই মনে পড়লো, আসল এইখানে লেখা আছে জীবনদীপ সেবা নার্সিংহোম বা একটা যাই হোক কিছু। তো আমার কর্তাবাবু প্রথমে না আসবে না বলছিল, যে না রে অত দূর যদি শরীর টরীর খারাপ হয় তোরা বিপদে পড়ে যাবি, যাবো না, কারণ আমার তো হঠাৎ শরীর খারাপ হয়। তো আমিও টেনশন করছিলাম যে না হঠাৎ করে যদি শরীর টরীর খারাপ হয়ে যায় তাহলে কি হবে, মানে একটা ঝামেলার মধ্যেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে হঠাৎ করে কিছু হলে ওকে নিয়ে সবাই মাতামাতি করে উঠবে, যে একটা অসুবিধাও হবে। তখন না আমার ভাইপো জোজো বলছে, আরে তুমি টেনশন করো না, ওইখানে একদম মানে ওইটা নার্সিংহোমই বলতে পারো, পর্দা তুলে তোমাকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ঢুকিয়ে দেবো। তো তুমি চলো সব রকম ব্যবস্থা আছে, তোমার যা সেলাইন টেলাইন যা লাগবে তোমাকে দিয়ে দেবো। মানে কি বলবো আর ওকে, মানে
সত্যি যেন মনে হয় যেন ওই হলটা বুক করেছে আমাদেরই জন্যে, যাতে কোনো রকমের অসুবিধা না হয়। হাসিও পাচ্ছে, আর কি বলবো, সত্যি কথা মাঝে মাঝে এইসব কথাগুলো মনে পড়লে নিজের মনেই হাসতে থাকি। তো সেই জন্যে আপনাদের সাথেও শেয়ার করলাম এইটা। আর চলুন, এবার তো আমাদের বরবাবু ভেতর দিকে যাচ্ছে, আমরাও এবার ভেতর দিকে যাই। আর এখানে এটাকে কি বেশ বলে ভুলেও যাচ্ছি, নিতবর, হ্যাঁ মনে পড়েছে, নিতবরকেও মিষ্টি টিষ্টি খাওয়ানো হলো। এই দেখুন, জীবনদীপ সেবা সদন নার্সিংহোম। তো চলুন ভেতরে যাই। আমি বুঝতে পারছি যে আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে, আর একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আসলে কি বলুন তো, অনেকই ঘরে কাজ আছে, কাজগুলোও করছি, ভিডিও এডিটিংও করছি, তো ওই জন্যে একটু সময় লেগে যাচ্ছে। আর এখন ভয়েস ওভারটা একটু বেশিই দিতে হচ্ছে, তো সেই জন্যে আমার একটু লেট হয়ে যাচ্ছে। আবার দেখা হবে বিয়েবাড়ির নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি এখানেই শেষ করছি।